শেষ করে দেয়, নাস্তে নাবুদ করে দেয়। তো যাই হোক ভাই, আপনার সদিচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমার চ্যানেলটি আপনি ফলো করেন, আর যদি যখন যেটা প্রয়োজন হবে আপনি কমেন্ট করবেন আমার ভিডিওগুলোর নিচে। আমি ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব ভাই। শিষ্য হওয়া লাগবে না, পার্সোনাল শিষ্য হওয়া লাগবে না, আপনি সাথে থাকুন, চ্যানেলটির সাথে থাকুন। দেখুন, কাফ হা মিম আইন সিন কফ যদি এটা লিখে না দেন, নকশা আপনার কাজ করবে না। নকশা আপনার হা মিম আইন সিন কফ যদি লিখে না দেন, নকশা আপনার কাজ করবে না। তারপরে আপনার আছে কাফ হা ইয়া আইন সদ, এই যে কাফ হা ইয়া আইন সদ, এটা যদি আপনি লিখে দেন তো আপনার নকশা শতভাগ কাজ করবে। এই নকশা আপনার শতভাগ 100% আপনার নকশা কাজ করবে। কে বলছে নকশা কাজ করে না? এগুলোই হলো তদবিরের মূল রহস্য। এই যে একটি নকশা, এই তদবিরটি আজকে পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম, ভাবে শিখিয়ে দিলাম। যদি আপনারা নকশা দিয়ে কাজ করতে চান তো এই যে একটি নকশাই আপনার জন্য যথেষ্ট। এটা আপনারা শিখে নেবেন আর এটার জাকাত আদায় করবেন, দেখবেন যে এটার ওসিলায় আপনি অনেক কাজ করতে পারবেন। এই যে কাজের উদ্দেশ্য এখানে মাঝে লিখে দিবেন, অথবা নাম লিখে দিতে পারেন মাঝে, অথবা নাম নিচে লিখে দিতে পারেন। কাজের উদ্দেশ্য এখানে লিখে দিতে পারেন, বা অপর পৃষ্ঠায় লিখে দিতে পারেন। তো আজকের লাইভটি এই ছিল। আপনারা যারা আমার চ্যানেলটি দেখলেন এবং আমার চ্যানেলের সাথে মূল্যবান সময় দিলেন, তাদের জন্য ধন্যবাদ এবং তাদের জন্য দোয়া রইল। আর এই নকশাটি লেখার পরে এর নিচে নাম দিবেন, আর এই মাঝে কাজের নাম দিবেন, কাজের উদ্দেশ্য দিবেন, তাও হবে। আর অথবা উপরে নাম দিবেন, নিচে কাজের উদ্দেশ্য দেবেন, তাও হবে। অথবা নকশার অপর পৃষ্ঠা লিখবেন। তবে নকশার একটা শর্ত হলো দিন, মক্কেল, সেতারা, লগ্ন, খাদেম, লগ্ন, বাক্ষুর, চাল, এগুলো দেখে আপনাকে নকশা লিখতে হবে। হ্যাঁ, নকশার দিক আছে, নকশার ধরন আছে, নকশার চাল আছে, নকশার বুরুজ আছে, নকশার রাশি আছে, নকশার সেতারা আছে, নকশার চলন আছে, নকশার স্তর আছে, নকশার বাক্ষুর আছে, নকশার মেয়াদ আছে, নকশার পোশাক আছে, নকশার রং আছে, হ্যাঁ, তারপরে নকশার ভোগ আছে। এই বিষয়গুলো যদি জেনে আপনি নকশা লিখতে পারেন, যে উদ্দেশ্যে আপনি নকশা লিখবেন, ইনশাল্লাহ সেই নকশা আপনার কাজ করে দিবে আল্লাহর হুকুমে। কারণ দেখুন, এই যে নকশার মধ্যে এখানে 40 জন মক্কেল রয়েছে। তারপরে এখানে লিখতে পারেন আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। এখানে লিখতে পারেন আজরাইল, এখানে লিখতে পারেন জিবরাইল বা জিবরাইল, আজরাইল লিখতে পারেন। তারপরে লিখতে পারেন ইসরাফিল, লিখতে পারেন ইসরাফিল। তারপরে লিখতে পারেন মিকাইল, লিখতে পারেন আপনি মিকাইল লিখে দিতে পারেন। হ্যাঁ, মিকাইল। এবং এই 4 জন ফেরেশতার সাথে আরও সহযোগী 4 জন আছে, তাদের নামও আপনারা লিখে দিতে পারেন। যেমন রাখমাইল, দারতাইল, তানকাফিল, হলকা কাইল, হ্যাঁ, রাখমাইল, রুমাইল, অনেক ফেরেশতা আছে এদের সহযোগী। তো এই 4 জনের এই নাম আসবে কিন্তু রাশি অনুযায়ী, বুরুজ অনুযায়ী। যেদিন লিখবেন সেই দিনের মক্কেল অনুযায়ী এখানে নামগুলো আসবে। তো এই ছিল আজকে আমার আলোচনা। আপনারা সম্পূর্ণ নকশাটি দেখে নিন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনাদের কাজে লাগবে। দেখুন, এইভাবে আপনারা নকশা রচনা করবেন, তাহলে কাজ হবে। এই যে এখানে উর্দুতে লিখে দেওয়া হয়েছে, आपको जो हुकुम दिया गया है वही करे, अल्लाह के राजी के लिए, আল্লাহকে রাজি কে লিয়ে, অর্থাৎ আল্লাহর রাহে যে কাজে লাগাই সে কাজটি সম্পন্ন করা হোক। তো এটাই হলো আজমিয়াত। আপনারা জানতে পারলেন আজমিয়াত কাকে বলে, নকশা কাকে বলে, নকশার কয়টি ভাগ আছে, নকশার মধ্যে কয়টি বিষয় অবশ্যই গ্রহণযোগ্য, নকশার শর্তগুলো কি কি, সেই বিষয়গুলো আপনারা জানতে পারলেন। অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো অংশ নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এখানেই লাইভটি শেষ করতেছি ভাই।